শুভ সকাল বন্ধুরা, আমি আজ আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটা বর্ষার দিন এবং একটা সুন্দর সকাল নিয়ে। আর চলো দেখে নিই আমরা আজকে কি বানাতে চলেছি। এখানে দেখতে পাচ্ছ একটা কুকার রয়েছে আধখানা রুই মাছের মাথা এবং এখানে রয়েছে 700 গ্রাম ওজনের একটা লাউ, সেটাকে আমি এভাবে কুচো করে কেটে নিয়েছি। তোমরা একে একে 2 বা 2 2 4 যোগ করে বুঝতেই পারছো যে আজকে আমি কুকারে বানাচ্ছি ঝটপট করে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি বা লাউ ঘন্ট। তাহলে চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। গ্যাসে আমি কুকার বসিয়ে দিয়েছি, কুকারটা আমার শুকিয়ে গেছে। এবারে তার মধ্যে আমি দিয়ে দিলাম এই 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এবারে তেলটা গরম হয়ে নিক। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই 1/2 চামচ মতন মেথি দানা এবং তার সঙ্গে হিং। এটা ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা এবারে পুড়ে উঠুক। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি মাছের মাথাটা কুকারের মধ্যেই দিয়ে আমি এর মধ্যেই এটা ভেজে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মাছের মাথা সুন্দরভাবে ভাজা করছে। দুটো পিস সম্পূর্ণ ভাজা হলে এবার আমি ফিরে আসছি। গ্যাসটা আমি মোটামুটি লোয়ের দিকে রেখে মাথাটা ভাজছি। এবারে দেখো মাথাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার এই কেটে রাখা লাউয়ের টুকরো করা। মাঝখানে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো এই 1.5 চামচ মতো, এবং দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এটা 1 চামচ দিলাম, এবং দিয়ে দিলাম এই 1 চামচ লবণ। তার সঙ্গে দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার চলো মশলাগুলো ভালো করে লাউয়ের সঙ্গে এবং মাথার সঙ্গে মিশিয়ে নিই। মশলাটা মিশিয়ে দিয়েছি। এবারে আমি বাকি লাউটুকু দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ লাউটা পড়ে গেছে। এবার চলো ভালোভাবে মিশিয়ে দিই। বন্ধুরা দেখো, লাউটা আমি সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি এবং মাথাটা আমি এখন ভাঙবো না, এই আস্ত অবস্থায় এটা রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবারে চলো এটা মিশিয়ে দিয়ে আমি কুকারের মুখটা বন্ধ করে দিই, এবং এতে আমি কোনো রকম জলের প্রয়োগ করব না। লাউয়ের নিজস্ব জলে এটা রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। কুকারের ঢাকনাটা আমি পরিয়ে দিয়েছি এবং গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম হাই করে দিয়েছি, এবং এবারে সিটি ওঠার অপেক্ষা। 2টো সিটি উঠবে সম্পূর্ণ, এবং 3য় সিটিতে আমি গ্যাসটা অফ করে দেব। প্রথম সিটিটা উঠে গেল, এবারে আরেকটা এবং তারপরেরটাতে আমি গ্যাসটা অফ করে দেব। 2 নম্বর সিটিও উঠে গেছে, এবারে 3য় নম্বরেই আমি গ্যাসটা বন্ধ করে দেব।
গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে ঠান্ডা হলে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি সিটিটা নাড়িয়ে দেখলাম আমার কুকার ঠান্ডা হয়ে গেছে। এবার চলো কুকারটা খুলে নিই। বন্ধুরা দেখো, আমি কুকারটা খুলে দিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ ভাবে লাউটা একদম মজে গেছে। এবার চলো মাছের মাথাটা ভেঙে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিই এবং এই পর্যায়ে আমি গ্যাসটাও অন করে দিয়েছি। মাছের মাথাটাও একদম নরম হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে লাউয়ের সঙ্গে মিশে গেছে। এবারে বন্ধুরা আমি এটা কাউন্টারে কুকারটা নামিয়ে আনব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তোমাদের এবার দেখাই। এবারে তোমরা দেখতে পাচ্ছ লাউটা কি অসাধারণভাবে মজে মাছের মাথার সঙ্গে মিশে গেছে। মাছের মাথাটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি ওটা ভেঙে লাউয়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। ওটা অবশ্য অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, যার যেমন পছন্দ। এবং এইটা একটু ঠান্ডা হলে এটা আমি প্লেটিং করে আবার তোমাদের সামনে এসে যাব। বন্ধুরা দেখো, আমি প্লেটিং করে আবার তোমাদের সামনে ফিরে এলাম। তোমরা দেখতে পাচ্ছ মাছের মাথা এবং লাউ সুন্দরভাবে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এবারে দুপুরবেলায় এটা গরম ভাতের সঙ্গে চেখে দেখবার পালা। তাহলে বন্ধুরা, তোমাদের কার কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টস করে আমাকে জানাও। এই ঝটপট লাউ মাথা দিয়ে রান্না করার রেসিপিটা তোমাদের কার কেমন পছন্দ হলো। তাহলে চলো আজকের মতো এইখানেই আমার এই আজকের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামী দিনে। সেই অবধি চলো আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি।